রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ নির্বাচনে প্রার্থীদের বিরামহীন প্রচার চলছে। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল, শহীদ মিনার সহ বাইরের বিভিন্ন আবাসিক এলাকায় প্রার্থীরা তাদের প্যানেল এবং নিজেদের জন্য ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। সকাল 10:30টার দিকে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্যানারে ইসলামী ছাত্র শিবির 24 দফা ইশতেহার ঘোষণা করেছে। দীর্ঘ 35 বছর পর আগামী 25 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। শতভাগ আবাসন নিশ্চিত করার পূর্ব পর্যন্ত প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন ভর্তুকি প্রদান করা, ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় চুরি ও ছিনতাই রোধে নিরাপত্তা বলয় তৈরি করা, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা, গবেষণা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ SPSS, পাইথন বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি জানাবেন যে রাকসু নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন। ষষ্ঠ দিনের মতো আজকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ স্থান এখানে ভোটারদের যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা কথার ছলে কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি তুলে ধরছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবং তারা যেই বিষয়টি আসলে রাখছেন ইশতেহারের মধ্যে বা সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসিক যেই সংকট রয়েছে এগুলো, পাশাপাশি সাইবার বুলিং তার প্রতিরোধে কাজ করবেন এমনটি আসলে শিক্ষার্থীদেরকে জানাচ্ছেন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বৃহস্পতিবারে পোষ্যকোটা যেই পূর্ণবহালের প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আমরণ অনশন করছেন। মূলত এখন পর্যন্ত 21 ঘন্টা পেরিয়ে গেলেও তারা এই আমরণ যে অনশন সেখানে তারা রয়েছেন এবং তারা এই পোষ্যকোটার বিরুদ্ধে কিন্তু অবস্থান রয়েছে। এখানে একজন প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আম্মার, যিনি GS প্রার্থী। আমি একটু তার সাথে একটু কথা বলবো। একটু জানাবেন যে এটা আসলে আমাদের এটা সবাই প্রার্থী, আমাদের সোহরাওয়ার্দী হলের প্রার্থী আছে, উনি কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদপ্রার্থী, এখানে আছে সজীব খান ভাই আছে AGS পদপ্রার্থী। এখানে তারা এই উৎসব মুখর একটা রাকসু সেই জায়গায় কিন্তু তারা সেগুলা বাদ দিয়ে রেখে সেখানে অনশনে বসছে। একটা মীমাংসিত ইস্যুকে জাস্ট 5 দিন আগে এভাবে মানে রাকসুটাকে বানচালের একটা অপচেষ্টা, প্লাস শিক্ষার্থীদের ভিতরে একটা মানে কনফিউশন তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই যে পরিবেশ সৃষ্টি করলো, এটা আসলে মানে আমার মনে হয় যে শিক্ষার্থীদের এক থেকে ভয়ঙ্কর একটা মানে পজিশনে যাওয়া আমাদের জন্য এখন বাধ্য হয়ে গেছে আর কি। শুনছিলেন, আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে এই যে অনশনের কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে গাড়িতে করে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার তারা চেষ্টা চালিয়েছেন। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থান অনড় রয়েছেন, তারা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক যে সুবিধা তারা নেবেন না এবং তারা বলছেন যে পোষ্যকোটার এই জুলাই আগস্টে যে তারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে যেহেতু অনেক প্রাণ ঝরেছে, তারা কোনো রক্তের সাথে বেইমানি করতে চান না এবং তারা বলছেন যে কোনো ধরনের পোষ্যকোটা সেটি তারা আসলে মেনে নেবেন না এবং সেই পোষ্যকোটা তারা বলছেন যে অনেক আগেই সেটা কবরস্থ করা হয়েছে। তো রাকসু নির্বাচনের প্রচারণা পাশাপাশি আমরণ অনশনের সর্বশেষ এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে।